একজন হিপ হপ আর্টিস্ট যিনি র্যাপ করেন সিস্টেমের বিরুদ্ধে, একজন অস্কার মনোনীত বিশ্বখ্যাত চলচ্চিত্র পরিচালকের সন্তান, একজন হাউজিং কাউন্সিলর যিনি লড়েছেন সাধারণ মানুষের উচ্ছেদের বিরুদ্ধে। এই সবগুলো পরিচয় মিলেমিশে একাকার হয়ে গেছে একটি নামে, জোহরান মামদানি, নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির প্রথম সাউথ এশিয়ান ডেমোক্রেটিক সোশ্যালিস্ট। কিন্তু কে এই জোহরান? কিভাবে তিনি অভিজাত পটভূমি থাকা সত্ত্বেও নিউ ইয়র্কের সবচাইতে প্রান্তিক মানুষদের কণ্ঠস্বর হয়ে উঠলেন? জোহরানের গল্প বুঝতে হলে আমাদের ফিরে তাকাতে হবে তার শেকড়ের দিকে। 1991 সালে উগান্ডার কাম্পালায় তার জন্ম। তার বাবা মাহমুদ মামদানি ভারতীয় বংশোদ্ভূত উগান্ডীয় শিক্ষাবিদ, কলম্বিয়া ইউনিভার্সিটির অধ্যাপক এবং উত্তর ঔপনিবেশিক রাজনীতি ও আফ্রিকান স্টাডিজের অন্যতম প্রধান তাত্ত্বিক। আর তার মা হলেন ভারতীয় আমেরিকান চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার। সালাম বোম্বে, মনসুন ওয়েডিং, দ্য নেমসেকের মতো কালোজয়ী সিনেমার অস্কার মনোনীত পরিচালক। জোহরান এমন এক পরিবারে বড় হয়েছেন যেখানে রাতের খাবারের টেবিলেও শিল্প, রাজনীতি এবং বৈশ্বিক অন্যায় নিয়ে আলোচনা হতো। তার শৈশব কেটেছে কাম্পালা এবং নিউ ইয়র্ক এই দুই শহরের বৈপরীত্য দেখে। একদিকে উগান্ডার জীবন, অন্যদিকে আমেরিকার জৌলুস। এই বৈষম্যই হয়তো তার রাজনৈতিক চেতনার প্রথম বীজ বুনেছিল। তবে তিনি সরাসরি রাজনীতিতে আসেননি। বোর্ডওয়েন কলেজ থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করার পর তিনি মিউজিকের জগতে পা রাখেন। ইয়ং দ্য গো নামে তিনি হিপ হপ করতে শুরু করেন। তার গানে উঠে আসতো পরিচয়, অভিবাসন এবং রাজনৈতিক অসাম্যের কথা। কিন্তু খুব দ্রুতই তিনি বুঝতে পারেন শুধু গান গেয়ে এই সিস্টেমকে বদলানো যাবে না। জোহরানের জীবনের মোড় ঘুরে যায় যখন তিনি একজন হাউজিং কাউন্সিলর হিসেবে কাজ শুরু করেন। তিনি কুইন্সে ছায়া সিডিসি নামে একটি অলাভজনক সংস্থায় যোগ দেন। এই সংস্থাটি নিউ ইয়র্কের সাউথ এশিয়ান এবং ইন্দো ক্যারিবিয়ান অভিবাসী কমিউনিটির জন্য কাজ করে। এখানে কাজ করতে গিয়ে জোহরান এক নির্মম বাস্তবতার মুখোমুখি হন। তিনি নিজের চোখে দেখেন কিভাবে কর্পোরেট ল্যান্ডলর্ডরা অন্যায়ভাবে ভাড়া বাড়িয়ে সাধারণ মানুষকে, বিশেষ করে ট্যাক্সি চালক, রেস্টুরেন্ট কর্মী এবং অভিবাসীদের উচ্ছেদ করছে। তিনি দেখলেন আইন প্রায় পুরোটাই বাড়িওয়ালাদের পক্ষে। তিনি ক্লায়েন্টদের আইনি পরামর্শ দিচ্ছিলেন, কিন্তু বুঝতে পারছিলেন যে তিনি কেবল ক্ষতস্থানে ব্যান্ডেজ লাগাচ্ছেন, রোগের চিকিৎসা করছেন না। তিনি বুঝতে পেরেছিলেন এই লড়াইটা অফিসের ডেস্কে বসে জেতা যাবে না। লড়াইটা করতে হবে সেই অ্যাসেম্বলি হলে যেখানে এই অন্যায্য আইনগুলো তৈরি হয়। 2020 সালে জোহরান ডেমোক্রেটিক সোশ্যালিস্ট অফ আমেরিকা তথা ডিএসএ এর সদস্য হিসেবে নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির 36 ডিস্ট্রিক্ট থেকে প্রাইমারিতে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। তার প্রতিপক্ষ ছিলেন একজন দীর্ঘদিনের প্রভাবশালী রাজনীতিবিদ যিনি রিয়েল এস্টেট ডেভেলপারদের কাছ থেকে বড় অঙ্কের ডোনেশন নিতেন। জোহরানের ক্যাম্পেইন ছিল পুরোপুরি তৃণমূল স্তরের। তিনি কোনো কর্পোরেট ডোনেশন নেননি। তার মূল স্লোগান ছিল হাউজিং ইজ আ হিউম্যান রাইট, বা বাসস্থান একটি মানবাধিকার। তিনি ক্যান্সেল রেট বা ভাড়া মৌকুফ আন্দোলনের অন্যতম প্রধান মুখ হয়ে ওঠেন, বিশেষ করে কোভিড প্যান্ডেমিকের সময়। তার প্ল্যাটফর্ম ছিল স্পষ্ট: ধনীদের উপর কর বাড়াও, সবার জন্য আবাসন নিশ্চিত করো এবং গ্রিন নিউ ডিল বাস্তবায়ন করো। নির্বাচনে জিতে জোহরান ইতিহাস তৈরি করেন। তিনি কুইন্স থেকে প্রথম সাউথ এশিয়ান এবং অ্যাসেম্বলির প্রথম মুসলিম সোশ্যালিস্ট হিসেবে নির্বাচিত হন। কিন্তু তিনি শুধু একজন আইন প্রণেতা হয়েই থেমে থাকেননি। তিনি একজন অ্যাক্টিভিস্ট লেজিসলেটর। তাকে প্রায় অ্যাসেম্বলি হলের ভেতরে বিল পাশের জন্য লড়াই করতে হয় এবং বাইরে নিজের ভোটারদের সাথে বিক্ষোভে স্লোগান দিতে দেখা যায়। তিনি নিউ ইয়র্কে পাবলিক রিনিউয়েবল এনার্জি বা সরকারি নবায়নযোগ্য জ্বালানি তৈরির বিল উত্থাপন করেছেন। তিনি ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে বরাবরই সোচ্চার, যা আমেরিকান রাজনীতিতে প্রায়শই একটি বিতর্কিত এবং সাহসী পদক্ষেপ। তিনি হতে পারতেন তার সেলিব্রিটি বাবা মায়ের পরিচয়ে পরিচিত এক অভিজাত, কিন্তু তিনি সেই সহজ পথ বেছে নেননি। তিনি তার র্যাপের দ্রোহ, তার পরিবারের রাজনৈতিক সচেতনতা এবং হাউজিং কাউন্সিলর হিসেবে অর্জিত বাস্তব অভিজ্ঞতাকে একত্রিত করে নিউ ইয়র্কের সবচেয়ে শক্তিশালী কর্পোরেট স্বার্থের বিরুদ্ধে দাঁড়িয়েছেন।